দেখে নবীর মুজিজা ধন্য হলো বিবি খাদিজা জীবন যৌবন করিলেন অর্পণ মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল বানাইল তার জীবনের আপন আল্লাহ নবী গুণের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন বলুন আপনি নবী আমার জীবনের আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনার পাইলে হব জান্নাতি রাহমাতাল লিল আলামিন আপনি মুমিনের আপন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহ নবী গুণের নবী গো আপনি নবী আমার জীবনের বলুন আপনি নবী আমার আপনের আমাদের দেশের কিছু মানুষ আছে ডলা বাবা হচ্ছে না এইরকম করে ডলে তারপরে কলকের মধ্যে ভরে আগুন দেয় ধরা এরপরে দেয় বাজান টান কথা কয় না রে আছে না নাই নামাজ নাই রোজা নাই এরপরে আপনার গাঞ্জার কলকে হাতে নেয় গাঞ্জা খায় আর কয় দয়াল লক্ষ্য রাখিস আমি এখন অজ্ঞান হব এইরকম বাটপার আছে না নাই কথা কয় না আছে না নাই নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই বান্দারির গজল গায় বলবো কি একখান বলে বাবা বান্দারি আলিফ লাম মিম তিন হরফে 30 পারা কোরআন তার ভিতরে বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি ও যে বান্দারি করিলে দোয়া যেথায় যাবা চাকরি পাবা কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি বাবা দয়াল বান্দারি কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি কাগজ আর কলম ছাড়া করছে মাস্টারি বাবা দয়াল বান্দারি বাচু আনসারি কয় অল্প দিনে তোর কপালে গুড়ি রে তোর কপালে গুড়ি ওরে আল্লাহর বাংলাদেশ সহমতর বাংলাদেশ সৈয়দুল্লাহর বাংলাদেশ খান জাহানের বাংলাদেশ আল্লাহর ওলিরা জমিনের মুখে আসে বুকে তাজা রক্ত মুলিঙ্কিনে করে দিয়ে এরপর ইসলামের মধ্যে কঠিন করেছে চিল্লে বলো ঠিক কিনা একের ওয়াজ করে যাবো আজকে কি পিয়ারা ভাই পিয়ার আলী ভাই না পিয়ার আলী ভাই আজকে একের ওয়াজ করবো হয় আপনাদের টাঙ্গাইল জেলে আসবো হয় পিয়ার আলী ভাই আবার আনবে না হয় না আনবে না একদিন পিয়ার আলী ভাই আমাকে মাহফিল করার জন্য আনে নাই আমি কি চলি নেই হ্যাঁ দৌড়িয়ে ভালাইছি মারহাবাতে জোরে কোন আমিন কোন আচ্ছা কি জানে বলতেছিলাম আহা নামাজ নাই রোজা নাই তুমি এইরকম বদমাইশি পাইছা কোথায় এই মনে করি হুজুররা কিছু জানে না এই এদিকে তোর 14 কুষ্ঠক পড়ানোর কথা হুজুর গারে আছে কত কয় না কথা কয় না আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন বলে নিয়ে বাজান শুনতে হবে ও বাজা রাবিয়া বস্তি একজন মহিলা এই রাবিয়া বস্তি যেদিন মারা গেলেন কবরের মধ্যে রাখা হইল মন কানে কি ফেরেশতা রাবিয়া বস্তিকে জিজ্ঞেস করতেছে মান রব্বুকা বলো রাবিয়া তোমার রবকে রাবিয়া বস্তি বলতেছে আপনি কে সুবহানাল্লাহ জোরে কর পাওয়ারটা কি একজন মহিলার পাওয়ার কি হ্যাঁ সুবহানাল্লাহ বাড়ির যা কয় এই রাবিয়া মারা গেছে ফেরেশতা জিজ্ঞেস করতেছে রাবিয়া বস্তি বলতেছে আপনি কি চারদোহানি কথা মনে করেন না ফেরেশতা বলতেছে মান রব্বুকা বলতেছে তোর রবকে আর রাবিয়া বস্তি বলতেছে আপনি কে সুবহানাল্লাহ জোরে কর পাওয়ারটা কি আর আমাদের রাবিয়ার পাওয়ার কি খালি স্বামীক ধরে ধরে মারে এক বউ জামাইক ধরে মারছে স্বামী আবার ভদ্র মানুষ শ্বশুরের কাছে রিং দিয়েছে যে আব্বা এই যেন আপনার মেয়ে কল আমাকে ধরে ধরে মারে তো বললো বাবা
আমার জোরে 10টা বাস, তার একটা দিছি, তোমাকে 9টাই আমার কাছে, তাই ওই রকম করতেছে। আমার কথা কি বলছে? ভালো। আচ্ছা, জামাই মারা বউ আছে না নাই? জামাই মারা বউ যদি বেহেশতে যাইতে পারে, জীবনেও না। আরে ভাই, আমি জানি আপনাদের এলাকা নাই, এই জন্যই তো ওয়াজ করে চুপ পেতেছি, নাহলে এতক্ষণ সাইটে উঠতো। আমার ভাইয়ের আমার রাবিয়া বসছে মৃত্যুর পরে, ফেরেশতা বলে, রে রাবিয়া বলো তোমার রবকে। রাবিয়া বসতি বলতেছে, আপনাকে ফেরেশতা বলতেছে, আমি আমাকে চেনো না? কয় না। কয় আমি হলাম মনকা নাকি ফেরেশতা? ও আপনি মনকা নাকি ফেরেশতা? সুবহানাল্লাহ, এটা জোরে কয়। আপনারা কি মনকা নাকি ফেরেশতা দেখছেন? আমি দেখিনি, পড়ছি আর শুনছি। সুবহানাল্লাহ কয়। রাবিয়া বসতি বললেন, ফেরেশতা কি জন্য আসছো তুমি? আমার কবরের মধ্যে আসছো। এবার ফেরেশতা বলতেছে, রাবিয়া আমি আসছি তোমার কবরের সলতবের জন্য, বলো তোমার রবকে। রাবিয়া বসতে বললেন, আমি যদি বলি রব আমার আল্লাহ, আল্লাহ যদি বলে আমার রাবিয়া আমার বান্দি না, অতএব আমার আল্লাহর কাছে জিজ্ঞেস করে দেখো আমি রাবিয়া আমার আল্লাহর কি হই? জোরকান সুবহানাল্লাহ। আমি যদি বলি রব আমার আল্লাহ, রব্বি আল্লাহ, আল্লাহ যদি বলে রাবিয়া বসতি আমার বান্দি না, অতএব আল্লাহর কাছে জিজ্ঞাসা করো আমি রাবিয়া আমার আল্লাহর কি হই? সুবহানাল্লাহ তে জোরে কর। পাওয়ার কি রাবিয়া? আর আমাদের রাবিয়া এই কবরের সলজব, ওই রাবিয়ার কবরের সলজব সেই রাবিয়া কিভাবে দেয়, আর আমাদের রাবিয়ার কবরের সলজব কিভাবে দিবে? কর তাহলে হ্যাঁ রাবিয়া, এও রাবিয়া। আমার রাবিয়া যদি যা ডাক দেন, রাবিয়া কোনো খবর নাই, ও রাবিয়া শব্দ নাই, ও রাবিয়া, রাবিয়া উত্তর কে না, স্বামী ডাক দিলেই দিয়ে তোমার জ্যাকটিতে ওঠা লাগবে নাকি? এইরকম রাবিয়া আছে না নাই? আছে। বাস আমার ভাই, আমার হাদিসের দিকে তাকান। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত গভীর রজনীতে রাত 12টার পরে মা খাদিজা তুল কোবরার ঘরে দরজার পাশে এসে নক করছে। খাদিজা একটা ডাকে দিছে, অমনি খাদিজা তুল কোবরা দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ বললেন না? নবী বলে, খাদিজা রাত 12টার পরে আমি আসলাম, তোমার ঘরে দরজার পাশে দাঁড়ালাম, এক ডাকের বেশি 2টা ডাক দেই নেই, তুমি কি ঘুমাও না? মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আগে 3টা স্বামীর সংসার করেছে, এইরকম হয় না। ও নবীজি, যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি গো নবীজি, আল্লাহর কসম করে বলতেছি আপনার আগে কোনোদিন বিছানায় পিঠ দিয়ে ঘুমোতে যাই না। আর আমাদের রাবিয়া পীর আলী ভাই একটা করে রাবিয়া ঘরে রয়েছে, যা দেখেন টান টান শুয়ে রয়েছে, সব বনেছে ফাঁকে গেছে না, বাচ্চি লুটিয়ে পুটিয়ে ঘুম পাড়তেছে রাবিয়া, বাইরে এলি ওঠে না। তারপরে আপনি যদি টাঙ্গাইল শহর থেকে যদি এলেঙ্গা থেকে যদি আসেন, এসে দেখবেন যে রাবিয়া সিরিয়াল দেখতেছে কাইট হয়ে। যদি বলো রাবিয়া খাবার দাও, ভাত বাইরে খাও, তো পানি টিউবওয়েল ঠেলিয়েছো, তখন স্বামী রাগ করে কয়, পীর আলী ভাই মনে করেন যে পীর আলী ভাই বাদ গেছে, যা বক করে খাবার দাও, বাইরে খাও। না না, হ্যাঁ যে নাই আমি জানি, আসেন কিসের লেগে করবে সামনে ইনশাল্লাহ। আচ্ছা বলতেছে ভাত দাও, বাইরে খাও, পানি খাও, টিউবওয়েল ঠেলিয়েছো, তা রাগ করে কোথাও আমার লাঠি হালকো, করে কেবা মনে হয় উঠতেছি নে। আমার কথা কি বোঝেন নাকি? ভালো কথা। আমি একটা লাঠি বানা রাখছি, সোননাথ 3.5 হাতে লাঠি রাখছি। 5 দিন 7 দিন পর ওই লাঠি দিয়ে পাইরিয়া পরিষ্কার করি আর তেল মাখাই। আমার গিন্নি জিজ্ঞেস করে, লাঠি মাঝে মধ্যে পরিষ্কার করো আর তেল মাখাও কারণ কি? মাঝে মধ্যে কাজে লাগতে পারে। স্বামী যদি করা হয়, বোর কাছে যদি জিজ্ঞেস করা যায় তোমার বউ কি রকম, তোমার স্বামী কি রকম, ওই মহিলা কয় আল্লাহ একটা স্বামী মিলেছে ভাগ্যে, এর দিক সাথে কবে দেয় না। সুবহানাল্লাহ তোরা কর। আর স্বামী যদি অবোধ হয়, যদি জিজ্ঞেস করে তোমার স্বামী কেমন, বলদ বলদ, তো বলদ বানাইলো বেটা, তোর বউ তো বলদ বানায়, তোর লজ্জা করে না? এই জন্য করা হওয়া ভালো, বলদ হওয়া ভালো না। করা হলে আল্লাহর প্রশংসা করে যে স্বামী একখান মিলেছে আল্লাহ। সুবহানাল্লাহ কয় না রে?
তুই এত ইয়তিম হয়ে গেছিস বোর কাছে, খারাপ নুকার লাগতেছে তাই না? ও আজকে কষ্ট লাগতেছে। আরে শোনেন, এই ওয়াজ তো সব মানুষ করতে চায় না, খালি বাচ্চা আনসারি করে। এই ওয়াজ করতে গেলে জেল খাটার লাগে, জরিমানা দেওয়া লাগে, দাওয়া খাওয়া লাগে, মার খাওয়া লাগে, অপমানিত হইতে হয়, তবে হক কথা বলা লাগে। তেলে ওয়াজের দিন যায় না। আমার ভাইয়ের আমার কি যেন বলতেছিলাম, আজকের ওয়াজ বাড়ি পর্যন্ত যাবে তো ইনশাল্লাহ। আচ্ছা হ্যাঁ, আমার ভাইয়েরা মানে নবী গভীর রাত, গভীর রজনীতে মা খাদিজাতুল কুবরার ঘরে দরজার পাশে যা ডাক দিছে, খাদিজা একটা ডাকে দিছে, দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ কইলেন না? আমার নবী বলে খাদিজা তুমি ঘুমাও না। খাদিজাতুল কুবরা বলে নবী গো আপনি দিনের দাওয়াতে বাইরে যাবেন আর আমি আপনার বিবি আরামে ঘুমাবো, এটা সম্ভব নয় গো নবীজি। স্বামী স্ত্রী একই মন, তারপরে হয় কি বজন? নিরঞ্জন। সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইয়েরা আমার স্বামী দিনের কাজে বাইরে যাবে আর আমি আপনার বিবি আরামে ঘুমাবো। ও নবীজি না, যতক্ষণ পর্যন্ত আপনি না থাকেন আমি দরজার সাথে পিঠ লাগাই অপেক্ষা করি, কখন জানি আমার নবী আমাকে খাদিজা বলে ডাক দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জবান থেকে খাদিজা বলে যখন ডাক দেন গো নবীজি, ও নবীজি আপনার সোনার জবান থেকে খাদিজা বলে ডাক দিলে আমি খাদিজা আমার আত্মা বরিয়া যায়। আর আমার ডাক দিয়ে খাদিজা ফের করো কে? কথা কয় না আছে না নাই? মানে ওদের কাছে বলাই যায় না। না টাঙ্গাইল জেলার মা বোনেরা খুব ভালো। আমার ভাইয়েরা আমার নবী বলে খাদিজা খাবার দাও। খাবার নিয়ে আসছে, খাবার যখন প্লেটে বেড়ে দিছে, নবী খাবারটা হাতে লোকমা বানাইয়া মা খাদিজার মুখের দিকে তাকাইয়া দেখে মা খাদিজার মুখ তো শুকনো। কিরে খাদিজা তুমি কি খাবার খাও নাই? মা খাদিজাতুল কুবরা বলে রাসূল গো আপনি দিনের দাওয়াতে বাইরে যাবেন আর আমি আপনার বিবি আরামে ঘুমাবো আর আমি আপনার আরামে খাবার খাবো গো নবীজি। এটা হইতে পারে না গো নবীজি। যতক্ষণ পর্যন্ত আপনি বাসায় না আসেন, বাড়িতে না আসেন, আল্লাহর কসম করে বলতেছি গো নবীজি আপনার আগে এক লোকমা খাবারও আমি মুখে দেই না। আর আমাদের খাদিজারা যা দেখেন এলেঙ্গা বাজার থেকে বাড়িতে এসে দেখবেন, যদি দেখেন যে খাদিজা খাবার খাইছেন, উনি খায় নাই, খালি খাবার খায় নাই, দাঁত খিলেল করতেছে। কথা কয় না খায়া খানা পিনে করে পেট পুটি হওয়া বসে আছে। যে শরীর ঠিক সব ঠিক, শরীর খারাপ স্বামী খারাপ সব খারাপ। কথা কয় না কেন? কারণ তুই যদি চলে যাস, এখনকার স্বামী কিছু মেয়েরা স্বামী ভরসাই করে না, শরীর ঠিক থাকলে ও তুই আর একটা ধরবে। কথা কন এক একটা মেয়ে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। হ্যাঁ এই যে মোবাইলে কথা কয় না রে, এই মেয়েদের কিছু মেয়েদের মোবাইলে যদি ফোন দেওয়া যায় খালি ওয়েটিং পাওয়া যায়। তোমার কাছে ফোন করিলে তাই গো শুধু ওয়েটিং। কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং ও ডার্লিং, কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং? জোরে কর। তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওয়েটিং। কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং ও ডার্লিং, কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং? তার সাথে দেখা হলে বলে আব্বাই ফোন করে আছে, আবার বড় বোনে আমারে ফোন দিয়েছে। একবার কয় বাবার কথা, আবার কয় বোনের কথা, এইভাবে কত করবে সিডিং। কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং ও ডার্লিং, কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং?
নামাজ রোজা দাঁড়ে না, মোবাইলে ব্যস্ত পারে, কথা কয় না সে তো, কথা কয় না সে তো। স্বামী কয় পানের বিবি কত ভালোবাসি আমি, স্বামী কয় পানের বিবি কত ভালোবাসি আমি, তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওয়েটিং। কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং ও ডার্লিং, কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং। তোমার কাছে ফোন করিলে, তোমার কাছে ফোন করিলে ভাই গো শুধু ওয়েটিং। সিল্লে বলুন ঠিক কিনা? রসুল বললে আর বলিন বিদ্যা উঠে যাবে, এক সুরুল জাহিল জাহিলিতে বর্ষিত হবে। সেই অবস্থা আজ বাংলার জমিনে হয়েছে, জোরকন ঠিক কিনা? ওইখানে বাদ দাও, বাদ দাও, এত ওয়েটিং ফয়েটিং কে? হ্যাঁ না না, ওদের সাইতে কি আমার ফোন কম আসে নাকি? তা আমাদের ফোনে যে পিয়ার আলী ভাই ফোন দিছে, কয়দিন ওয়েটিং পেয়েছে? হ্যাঁ, আর তোমার কাছে রিং দিলে খালি ওয়েটিং, রিং দিলে ওয়েটিং, কথা কয় না, কথা। মোবাইলে ফোন করতে করতে, প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। একটা যুবক 8টা ভালোবাসা করছে, বিয়ে করছে, ওইটা দিয়েছে 9টা। তা বাসর ঘরে যা চিন্তা করতেছে, আমাকে আমি সলিড বই পাইছি, মন আনন্দে গান গাইতেছে বাসর ঘরে। বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ কয় আজকাল তোমার আমার বাসর ঘর, হ্যাঁ সুখ দুঃখের কথা বলবো, নামাজ কালাম পড়বো, আর তুমি মন আনন্দে গান গাচ্ছ। কয় যে আমার সাথে সুখী মানুষ আল্লাহর জমিনে নাই। কয় কি? কয় বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। ও সব বানাইছে, আমার আগে তুমি আরো 8টা করছো, তোক দিয়ে 9টা। বউ কয় আল্লাহ কানের বগল দিয়ে বাঁচাইছে। একটু পরে বউ আবার প্রতি উত্তর করতেছে, স্বামী আমি ঠকি না, আমি ঠকি নাই রে। স্বামী কয় কে রে? আমার গানের উত্তর তুই পাল্টাও জবাব দিস, কারণটা কি? আমি তো দেবই, কারণ আমি এখন জিতছি। স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। কয় আমার আগে 9টা, কয় তোক দিয়ে 10টা। এ যুবক, এই মোবাইলে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করতে চাও, তুমি যদি 8টা করো তোর বউ করবে 9টা, তুই যদি 9টা করিস তোর বউ করবে 10টা। কথা কয় না, ইস্তেরি করে থুয়ে যাবো। ভালো হও, ভালো হও। কি খুব খারাপ লাগতেছে নাকি? কথা শোনেন, ওইগুলো ছাড়িয়ে দেন, ভালো পথে আসেন। যদি বাঁচবার চান, মরা লাগবে, কবরে যাওয়া লাগবে, গোটা জিন্দেগীর জীবনের হিসাব কার কাছে দিতে হবে? আল্লাহর কাছে। আমার ভাইরা, মুসলমান ভাইরা, টাঙ্গাইল জেলার যুবকেরা, তোমরা ভালো করে লক্ষ্য করে শোনো গো বাবা। এই জীবন জীবন না, আর একটা জীবন আছে। এই দুনিয়াটা কয়দিন? ওই দিনের একদিন, এই দিনের মাত্র 30 সেকেন্ড। ওই দিনের একদিন, এই দিনের বাদাম 30 সেকেন্ড। আপনার 70-80 বছরে হায়াতের 30 সেকেন্ড। এই 30 সেকেন্ডে আসিয়া তুমি 120টা প্রেম করলে। একদিন থেকে একটা ছেলে গাছের নিচে বসে রয়েছে, 1 মুঠ সিম, 1 মুঠ। আমি বলে সিম, এত সিম কে? হুজুর কাহুক কয়েন না, কম না, আমি কাউরে বলবো না। বল। হুজুর আমার 10টা ডার্লিং, 10টা সিম, 10টা ডার্লিং, 10টা সিম। মা রান্না করতেছে, মোবাইলে লেখা রয়েছে ব্যাটারি লো। কি কথা কয় না? ব্যাটারি লো। ছেলে মোবাইল থুয়ে গোসল দিবার গেছে, একটা যুবতী মহিলা রিং দিছে, টিং টিং করে বাইজে উঠছে। মা টাকা দেয় যে ব্যাটারি চার্জ দিছে, যে বাবা কে জানে রিং দিছিল, ব্যাটারি লো লেখা উঠছে, আমি চার্জে ঢুকো দিছি, চার্জে দিছি। তখন ছেলেকে আল্লাহ তুমি অল্পের থেকে বাঁচাইছি আমার। মা যদি শিক্ষিত হয় তাতে বুঝতে হতো ব্যাটারি তো লো হয় নাই, লো লেখে থুয়ে দিছে। কথা কয় না, কথা কয় না। এক একটা আইডির ভিতরে কত রকমের জিনিস লেখছে মেয়েরা। নামাজ কালাম বাদ দিয়া আইডির মধ্যে লেখছে জীবন যায়, নিষ্ঠুর বন্ধু,
এগুলি কি? যুবকদের বলে, যুবক রাত 12টার পরে উঠিয়া ও তুমি যদি আল্লাহর পায়ে সিজদা দিয়ে আল্লাহর কাছে তুমি যা চাইবে আল্লাহ তোমারে তাই দিবে। তাহাজ্জুদ নামাজ পড়িয়া এরপরে আপনার যায় নামাজের উপরে বসিয়ে রে যুবক 1000 বার দরুদ শরীফ যদি পাঠ করতে পারো, এ যুবক এইভাবে প্রত্যেক দিন যদি তুমি তেলাওয়াত করতে পারো রে যুবক, আল্লাহর কসম করে বলতেছি বিশ্ব নবীর সাথে তোমার দিদার হয়ে যাবে। জোরকান সুবহানাল্লাহ। ছোট নাই বড় নাই। আপনাদের গ্রামের নাম কি? এই হাওড়াপাড়া। যদি 50টা যুবক যুবতী থাকে, কথা কি বুঝতেছেন? তাদের হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, রাত 12টার পরে আপনি ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন গ্রামের মধ্যে যদি 50টা যুবক আর যুবতী থাকে, তার 45টাই রাত 12টার পরে লাইনে আছে। কথা কয় না, কথা কয় না। ও রাত 12টার পরে লাইনে থেকে কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়তেছে। এই তো বুঝতেছে, ফিল্ডিং মারতেছে। শোনেন এ ভাই, চলে যান কে? পানের নেশা ধরছে। এতে শোনেন, বসেন। মোতা লাগলে হলে মুখবেন না। না, আপনাকে যাবে দেবো না। আপনি যাবেন, আমিও যাবো। আপনি পাইছেন কি আমার? কি মন আনন্দে নিয়েছি, খুশি যাচ্ছে। ও এক এসে যান, যান যান, একে যান, যান। আবার তাড়াতাড়ি আসেন, পারেনতে বিড়ি খায় আসেন। না, আমি কথাই বলতেছি, কে খায় না খায় আমি কি কোনো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমার নবী বললেন, খাদিজা তুমি কি খাবার খাইছো? মনে আছে? আপনাদের মনে না থাকলে আমার আছে। এবার খাবার যখন দিছে, নবী মুখের দিকে তাকে বলে, খাদিজা খাবার খাইছো? খাদিজা বলে, নবী গো, যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি আল্লাহর কসম করে বলতেছি আপনার আগে কোনোদিন এক লোকমা খাবার খায় নাই। আমার নবী হাতে 2টা টান করে দেয় আর বলে, খাদিজা আয় আমার বুকে আয়। মা খাদিজাতুল কুবরা আমার নবীর বুকের উপরে মাথা ঠেকালেন আর নবী বললেন, খাদিজা এত তুমি আমারে ভালোবাসো? খাদিজাতুল কুবরা বলে, নবী গো, শুধু ভালোবাসি না, আমার জমা জমি অর্থ সম্পদ তালা তালুক যা কিছু ছিল সব আপনার পায়ে কোরবান করলেন। দেখে নবীর মুআজিজা, ধন্য হলো বিবি খাদিজা। জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইল তারে জীবনের আপন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলুন, আপনি নবী আমার জীবনের, আপনি নবী আমার জীবন সাথী। অন্ধকার কবরের বাতি আপনার পাইলে হব জান্নাতি। রাহমাতাল লিল আলামিন আপনি মুমিনের আপন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের। বলুন, আপনি নবী আমার আপনের। প্রেমিক ছিলেন হযরত বেলাল, নবীর প্রেমে হইলেন কাঙ্গাল, সইলেন কত মায়ার জ্বালাতন। দেখা নবীর প্রেম ভক্তি বেলাল দিলেন মুকুতি, সইলেন কত ও মায়ার জ্বালাতন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরকম মারহাবা। আমার নবী মা
খাদিজার চুল ধরে চুমো দিয়ে বললেন, খাদিজা রে আমি তোমার চুলে চুমন দিলাম রে খাদিজা। চুমন দিয়ে এই নারীদের মর্যাদা এই পৃথিবীর বুকে বাড়িয়ে দিয়ে গেলাম। আল্লাহ নবী বললেন, কেউ যদি চুল ধরে বউ মারে, বউ মারা লোক আছে না নাই? আল্লাহ নবী বললেন, যারা এই হাত দিয়া বউ মারবে, যারা বউ মারবে, রসুল বললেন যারা বউ মারবে তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হতে পারে না, হওয়া সম্ভব না। কে বড় বড় চোখ করছো কেমন? হ্যাঁ, লরম পর বউ মারো, বউ মারা হারাম। মা বোনেরা কি আজকে মাহফিল আছে? হ্যাঁ, মা বোনের আজকের ওয়াজ শুনে বলবি না, হারে এত সুন্দর সোনার মৌলবী কোনে আসিল, হুজুর আমার বলে দাম নাই। সব্যনাশের চুল ধরে ধরে পেটে ভালো করে বুঝো। আবার কেউ কয় যে লাঠি দিয়ে বাইরেই সই করা যায় না। আল্লাহ নবী বললেন, পুরুষ যারা আছো বউরে মাইরো না, মারার জিনিস না, এটা হলো আদর করার জিনিস। সুবহানাল্লাহ, একটু জোরে কোন। খবরদার বউ মারবেন না, মারবেন কোথাও, ওর মারার জায়গাটাই মান কোথায় আছে? যা আছে যত গুণে জায়গা আল্লাহ দিছে, সব জায়গা দিছে আল্লাহ আদর করার জায়গা। সুবহানাল্লাহ কোন। আর আপনারা মারেন কেন? বউ মারবেন? এক মা মারি খা আর এক মা কইতেছে, বুড়ি আমাকে এমন মারা মারছে, এখন ইরি করতেইছি। আল্লাহ নবী বললেন, নারী রে, স্বামী যদি রাগের সময় তোমার গায়ে যদি আঘাত করে থাকে গো মা, ওই জায়গাটা চিহ্ন করে রাখো মা। স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে দোজকের আগুনে কোনোদিন পুড়িবে না। এখন শুনে বলতেছে না, মারে ভালোই করছে। তাহলে স্বামীর কি রহমতের হাত, কি বরকতের হাত, সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ তাকে কেমনে রে আল্লাহ রে, যেরকম ঠিক কিনে না। টাটকা বিড়ি খায়া পিয়ালি ভাই, টাটকা বিড়ি খা, বর মুখের কাছে যখন মুখ লায় মুখ তো গন্ধ বের হয় না, কথা কয় না রে। টাটকা বিড়ি খা, বোর মুখের কাছে যখন মুখ নেয় বউ খালি মুখ ঘুরায়, খালি মুখ ঘুরায়। বউ কয় যে স্বামী কয় তুমি মুখ, বউ কয় স্বামী কয় তুমি মুখ ঘুরো খা, বউ কয় শরম করে, লজ্জা করে, কয় এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার চাইতে তোর মুখের গন্ধ বেশি। ব্রাশ করতে পারো না, বিড়ি খায় বউ কষ্ট দাও, সে তো তোমার অর্ধঙ্গিনী। কি ভাই খারাপ লাগতেছে নাকি? চলবে তো? নারাজ থাকবি। ওয়াজ করে আজকে জুত পাচ্ছি না, কারণ লোক বেশি। হ্যাঁ, হালকাও হয়। আমার ভাইরা আমার আজকে তো মা বোনেরা নাই, তাই না? আচ্ছা, আলহামদুলিল্লাহ। মা বোনদের বলে, মা ভালো করে লক্ষ্য করে শুনুন মা, স্বামীর সাথে সুন্দর ব্যবহার করবেন, দুর্ব্যবহার করবেন না। একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা টুলের উপরে আমার নবীরে বসাইয়া নবীকে বাজান গোসল দেওয়া দিচ্ছে। আমি মা বোনদের বলবো, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি জান্নাতের সার্টিফিকেট দাঁড়িয়ে একজন মহিলা, নবীর স্ত্রী হইয়া নিজের স্বামীকে, আপনার নিজের স্বামীকে গোসল করা দিছে। মারে তুমি কি কোনোদিন তোমার স্বামীকে গোসল দিতে পারো না? আমার নবীকে গোসল দেওয়াচ্ছে, এমন সময় পাটা আপনার, আমার নবী লক্ষ্য করে দেখে আপনার পানি শরীর থেকে পড়ে জমিনে পড়ে পানিটা বাদান লাল হয়ে যায়। আমার নবী বলে, আয়েশা আমার গায়ে তুমি পানি ডালতেছো, আমার শরীর মোবারকে পানি ডালো রে আয়েশা, কিন্তু পানি দেখি সাদা, আর যখন আপনার জমিনে পড়ে পানিটা লাল, কারণটা কি? মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি যেই টুলের উপরে বসছেন ওই টুলের নিচে আমার পাটা পড়ে গেছে, আমার পা টুলের চাপে পা পেটে রক্ত বের হয়ে গেছে। অমনি আমার নবী সঙ্গে সঙ্গে বাদান তাড়াহুড়ো করে টুল থেকে নামলেন। আর যেই জায়গা ক্ষত হয়েছে রক্ত প্রবাহিত হচ্ছে, আল্লাহ নবী ওই জায়গা ধরিয়ে আল্লাহ নবী বললেন ইন্না আতাইনা সাবহান, থুতু মোবারক লাগা দিলেন, রক্ত বন্ধ হয়ে গেলেন। আমার নবী বলে আয়েশা রে, এত তুমি কষ্ট করলে কেন? তোমার পা তুলের নিচে পড়ছে কেন? তুমি আমাকে সরতে বললে না? মায়েশা বলে রসুল গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা আমার পা কেন, আমার কলিজাও যদি ছিঁড়ে যাইতো আমি আমার স্বামীকে সরতে বলতাম না। আমার নবী বলে আয়েশা রে, আজকে তুমি আমি নবী আমারে গোসল করাইলে রে আয়েশা। এ আয়েশা, আমি বলে দিলাম কোন নারী যদি তার স্বামীকে যদি গোসল দেওয়ায় প্রত্যেকটা ফোঁটায় ফোঁটায় নেকি দিয়ে দিবে আমার আল্লাহ। জোরকম সুবহানাল্লাহ। মা বোনদের বলবো, স্বামীকে আপনি গোসল দেওয়া দিবেন, এক একটা ফোঁটায় একটা করে নেকি দিবে কে? আল্লাহ। এই ওয়াজ করছি আমার এলাকা, একজন করেছে যে জীবনে তো স্বামী গোসল দেওয়াই নাই। করছে কি, ওই গরম পানি সিদ্ধ করছে বাঁশের খড়ি দিয়ে 15 মিনিট ধরে পানি সিদ্ধ করছে, যে স্বামী গোসল দেওয়া নেই। জীবনে স্বামী গোসল দেওয়া নাই, কারণ এক একটা ফোঁটায় ফোঁটায় নেকি দিবে কে? আল্লাহ। তা স্বামী যা বলতেছে, বিবি বাচ্চাদের ওয়াজ শুনছি যে স্ত্রী স্বামীকে গোসল দেওয়া দিবে, 30 বছর ধরে তোমার সাথে ঘর সংসার করতেছি, একটা দিনে তো গরম পানি দিয়ে গোসল দেওয়া দিলে না। এই যে শীত আসতেছে, এই যে মুরব্বী মানুষ ঠান্ডায় গোসল দিতে পারবে না। মা বোনদের বলি, কে একটু পানি কি গরম করে দেওয়া যায় না? গরম করে দিয়েন মা, আল্লাহ নেকি দিবে। সুবহানাল্লাহ। বউ বলতেছে ঠিক আছে, তোমার এতই শখ গোসল করার, কয় হ্যাঁ আজকে তো গোসল করা দেবো নি। 15 মিনিট পর বাঁশের খড়ি দিয়ে লাকড়ি দিয়ে পানি সিদ্ধ করছে, তাহলে হাত দিয়ে দেখা লাগে যে গায়ে শোবে কি শোবে না। ওই যে পাটশোলা বোঝেন না, পাটশোলা দিয়ে জোবের বেড়া দিছে, ওই বেড়ার ওখানে যা স্বামী পেশাব করে বইছে, বউ করছে কি এক বন্ধা গরম পানি তুলে স্বামীর গাড়ের উপরে তুলে দিচ্ছে, তাহলে দিছে উম্মত করে উঠে বেড়া ভাঙিয়ে দৌড়। দেখা লাগে, হাত দিয়ে দেখা লাগে এই পানিটা এই লোকটার গায়ে শোবে কি শোবে না। ও বেড়া ভেঙে দৌড় সারাছে। বউ আর এক বদনা পানি তুলে বলতে চাইছে তোমার গোসল করা দেই, স্বামী করতেছে তোর গোসলের পানি দরকার নাই, আমার পিঠের চামড়া নাই। আর মা বোনদের বলবো, মা স্বামীর সাথে সুন্দর ব্যবহার করবেন, মনে কোনোদিন কষ্ট দিবেন না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, কি ভাই খারাপ লাগতেছে নাকি? এ বাবা ওঠো কে তুমি? না না তুমি কোনে যাচ্ছ? ও বহুত হয়েছে, ঠিকই আছে, বড় একটা হক আছে তো। না না দুইজনে যদি মাহফিলে আসে তাহলে বাড়ি তো পাহাড় দেওয়া লাগবে, 70 পাবে সুযোগ। আমার বাইরে আমার হাদিস সাহেব চলবে কি আর কিছু সময়? আর কিছু সময় কি চলবে? নারে তাকবীর। আল কোরআনের আলো, এই আল হাদিসের আলো, এই টেলিভিশনের আলো, হ্যাঁ জ্বলান জ্বলান। না না বন্ধ তো করবে। আমার একটা কথা শোনেন, অনেক বুড়ো মানুষ কাজ থেকে অবসর পাইছে, বেলা আসর আজানের আগে যা স্টলে বসে, বসে কিনে স্টলে বসে, ওই যে বসা বইছে সেই মান্না আর পূর্ণিমার ছবি দেখে, ওঠেই না বুড়ো, ওই যে বসা বসে, আসর পড়ে না, মাগরিব পড়ে না, এসব পড়ে না, 5 ওয়াক্ত বুড়ো নামাজ পড়ে না। কথা কর, রাত 11টা পর্যন্ত ওই বুড়ো খালি চা স্টলে বসে থাকে, ছবি দেখতেছে, মান্নার ছবি দেখতেছে। এখন স্টলালা সারাদিন কাজ করছে, ওর তো বাড়ির যাওয়া দরকার। কথা কয় না, কাঁচা যাও কর বাবু এই পর্বটা দিয়ে এলি,
দোকানটা রেগে গেছে, ডাক করে দাবার বন্ধ করছে, দোকান বন্ধ করছে, যাও। বুড়ো ডুলটি ডুলটি যা আর কয় যে তুমি আমার পর্বটা দেহাই আষাঢ়ে নষ্ট করে দিলে, এই পর্বটা দেখতে দিলে না। বাইক জাতি জাতি বাজে 11টা, যা দেখে বউ বাইক নেই, বউ কোথায়? বউ পিয়ের আলিবার বাদ যা স্টার জলসা দেখতেছে। ওই বুড়ো যা বক ডাকে ডুকে নিয়ে আসছে, সুতিমতি রাত বাজে 12টা। বুড়ো সই দক্ষিণ বলে মুখ দিয়া, বুড়ি সই উত্তর বলে মুখ দিয়া। ওই বুড়ো বুড়ির হক আদায় করে না, আর বুড়ি বুড়োর হক আদায় করে না। এরপর এমন গোমাশা আসে, ফজরের আজান হয়, মজ্জেম আজান দেয়, পশু পাখির ঘুম ভাঙে, মোরগ মুরগির ঘুম ভাঙে, কুত্তো কুত্তির ঘুম ভাঙে, ওই বুড়ো ওই বুড়ির ঘুম ভাঙে না। কথা কয় না কে? কি ভালো না না, কথা কি মহাবাস্তব বলতেছি ভাই না। আবার যদি পিয়ার আলী ভাই যদি আনবে না না, বাচ্চারি কেন না, বাচ্চারি এই কয় সেই কয়, খালি পেয়ার রাখবে দেয়, আনিস কে? তেল তেলে ওয়াজ আমি করি না, সেটা হয় কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি। আপনারা যদি এই সমস্ত কাজ না করেন, স্টলে যদি বসে না থাকেন, কেন আমি বলবো কথাটা? এই স্টলে বুড়ো মানুষরা বসে, ওদের এই বুড়াকার কারণে ওই যুবকেরা তো চা খেতে পারে না। কথা কয় না, কথা কয় না। কি কথা কি আমি অবাস্তব বলতেছি? না না, এই যে এখানে ওয়াজ হচ্ছে, কালকে তাফসীর হবে স্টলে যায়, বাম হাত দিয়ে চা খাবে, ডান হাত দিয়ে সিগারেট টানতে করবে যে, আরে কত হুজুর দেখলাম রে, এ কয়টা হুজুর দেখছিস আর কয়টা জন্মাছিস? আমার কাছে আয়, হুজুর জন্মাছিস আর হুজুর দেখছিস? শীত করে বাইরে ভালা এলেঙ্গা বাজারে টানিয়ে নিয়ে যাবো আর আসবো, 4টে কুলের একটা কুলে বাড়াবে না, তুই হুজুর চিনিস? কথা কয় না, কথা মনটা খুব কড়া করা হইতেছে, তাই না? আমার ভাইরা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাদান কি করলেন? মা হযরত আলী যখন বাড়িতে গেলেন, মা ফাতেমা আলীর কাছে দাঁড়াইয়া, যা আপনার হাত পারে জড়া ধরলেন, হাতটা বাইর করেন। এলে বাবারে, শীতের দিনে যখন হযরত আলী আসছে, মা ফাতেমা এইরকম করে যাইয়া ডান হাত দিয়ে স্বামীর বাম হাত ধরছে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ নবী বললেন, কোন বিবি যাইয়া স্বামীর যদি এইরকম করে হাত ধরে, বিবি যদি স্বামী যদি বিবির হাত ধরে, ফাঁকা দিয়ে আল্লাহ নেকি গুনি জড়াইয়া দেয়। বোরকে হাত ধরে ধরছেন কোনোদিন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, স্যাক্রিফাইস করা লাগবে। আমিন কন। মাঝে মধ্যে প্রেমের মহব্বতে স্বামীর বিবির হাত ধরে ধরবে, আর আপনার হাতের ফাঁকা দিয়ে আল্লাহ সগীরে গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ কন। না না, নিজের বড় হাত ধরে না, শালির হাত ধরে যায়। কথা কয় না, কথা কয় না। রঙিল জামা রঙিল শাড়ি মালা দেয় পুতি, শালিরে না দেখলে দুলভাই হয়া যায় অস্থি। কেউ অস্থির যদি হব, দেখো অস্থির হও, আল্লাহ তুমি যা মিলাইছো আমার ভাগ্যে, আলহামদুলিল্লাহ। বউ দেখো অস্থির হও না, শালি দেখে বেহুশ হও কেন? হ্যাঁ, মার্কেটে যদি লেওয়া লাগে, বক লিয়ে যা, শালিক লিয়ে যাস কে? হ্যাঁ, রসুল বলছে শালিক আল মৌত, শালি দেখবে না মৌত দেখবে? আজরাইল দেখে মানুষ এরকম ভয় পায়, মৌত দেখে যেমন ভয় পায়, শালিকে দেখে শালিকে দেখে দুলোভাই ভয় পাবে, আর দুলোভাই শালিক দেখে ভয় পাবে। আর কি পাইছে, বউ দিয়ে শালিক নিয়ে মার্কেট করবে, তো লজ্জা করে না? কি খারাপ লাগতেছে মনে হয়, তাই না? এগুলি বাদ দেন, যদি বাঁচবে, যদি চান বাদ দেন, তালিকা নামাজ কবুল হবে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমার ভাইরা, যাইয়া মা ফাতেমা সালাম দিছে, আসসালামু আলাইকুম, আমার স্বামী আমার সালাম লেন। আল্লাহ নবী বললেন, স্বামী যদি বিবিকে সালাম দেয়, বিবি যদি স্বামীকে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয়। আমার আল্লাহ আমাদের বিবি কি সালাম দেয়? কথা কয় না, কি কন দেয়? দেয় কত কয়? আপনি কোনোদিন দিছেন নাকি? আমরা সালাম দেবো ইনশাআল্লাহ। আজকে আখিরে মোনাজাত করিয়া বাড়িতে যা বিবিকে সালাম দেবো, বলেন ইনশাআল্লাহ। আজকে আখিরে মোনাজাত করিয়া বাড়িতে যা বিবিকে যা সালাম দেবার বলবো, আসসালামু আলাইকুম, ও আমার বিবি আমার সালাম লাও। বিবি লাখে কাপুরলে হাসবে আর বলবে, ঢং করা জায়গা পাইতেছ না। না না, অজগবি সালাম দিলে হাসবে না,
কথা কয় না, কথা কয় না। আচ্ছা আপনারা হাসছেন কেন? আমি কোরআন আর হাদিস বাস্তবের সাথে মিল করে কথা বলতেছি। কোরআন হাদিসের বাইরে একটা কথাও আমি বলি না। কোরআন হাদিস দিয়ে মিল করে বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি। আপনারা হাসছেন কেন? কি আমার ভাইয়ের, আমার গম পারতেছে বাড়িন দিয়ে টাইনে তুলে খারা তো কাকে সালাম দেই, তাহলে টাইনে তুলে যদি সালাম দেন ও ভয় পাবে না? না না, বউ শুয়ে রয়েছে, উনি করতেছে যে শুয়ে রয়েছে আমরা কি করবো, তাহলে বোঝা যেতেছে যে তো বউ করে যান বউ টাইনে তুলবেন, তোর বউ বলবে কি ব্যাপার, বাচ্চন্দের ওয়াজ শুনে পাগলামি শুরু করে দিলে নাকি? না তুই খারো, আমি তোকে সালাম দিই। এইগুলো একটা কথা? রসুলের সুন্নাত তরিকায় সালাম দেওয়া লাগবে। সুবহানাল্লাহ জোরে কর। এবার মা ফাতেমা হাত ধরে ধরিয়া স্বামীকে নিয়ে যখন বসাইলেন, ঘরের মধ্যে গেলেন, এবার মা ফাতেমা আলীর মুখের দিকে তাকায়, আলী মা ফাতেমার মুখের দিকে তাকায়, কিরে বিবি ফাতেমা ঘরে কে কোনো খাবার নাই? 3 দিন পরে হযরত আলী আসছে। মা ফাতেমা বললেন, স্বামী রে আজ 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না। হাসান হুসাইন খাবারের জন্য সটবট সটবট করতেছে। কই হাসান হুসাইন কই? বলে নাই নাই, আমি গালি দিয়েছি, হাসান হুসাইন বাড়ির থেকে বের হয়ে গেছে। স্বামী রে ছেলেরা 2 জন 2 দিন পর্যন্ত খাবার খায় না, 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না। হযরত আলী বাদান কাজের তালাশে বাদান বের হইলেন। আলী কাজ করতে গেলেন বাদান কোনো কাজ পায় না। আবারও ঘুরে হযরত আলী বাড়িতে আসলেন। এবার মা ফাতেমার সামনে যখন আসলেন, অমনি মা ফাতেমা সালাম দিলেন। আর মনে মনে চিন্তা করলেন, আমার স্বামী তো আপনার কাজের তালাশে বের হয়েছে, খাবারের ব্যবস্থা করতে পারে না। আমার নবী দৌড়া। এমন সময় হযরত আলী আর কোনো কাজ পায় নাই। ফাতেমা কোনোদিনও বলে নাই স্বামীকে আপনি খাবারের ব্যবস্থা করতে পারেন না। 2টা বাচ্চা কান্দে। আমার নবী চলে আসলেন মা ফাতেমার বাড়িতে, এসে বলে, ও গো মা ফাতেমা আমার 2 নাতি হাসান হুসাইন কই? বলে বাবা 2 দিন ধরে খাবার খায় না, 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না। ও বাবা আমার স্বামী হযরত আলী আর খাবারের কোনো ব্যবস্থা করতে পারে নাই। আমার নবী তো বাদান 2 দিন ধরে খাবার খায় না। আমার নবী চলে গেলেন বাদান আপনার ইহুদির বাগানে চলে গেলেন। যায় দেখে ওই বাগানে আপনার কূপের থেকে আপনার যদি পানি তুলিয়া যদি পানি তুলতে পারে বাদান 3টা করে খেজুর দিবে। হযরত আলী মনে মনে চিন্তা করলেন, আমার নবী মনে মনে চিন্তা করলেন, আমি ওই কূপের থেকে পানি তুলবো আর ফুল গাছে দেব, 1টা করে বালতি পানি তুলবো, 3টে করে খেজুর দিবে, 3টে খেজুর দিবে। আর আমার নাতির জন্য 2টা নাতির জন্য 6টা নিব, হযরত ফাতেমার জন্য 3টে, আলীর জন্য 3টে, আর আমি নবী আমার জন্য 3টে কামাই করব। যখন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার নবী ইহুদির বাগানে যা বলল, ভাই আমি শুনছি নাকি 1 বালতি করে পানি তুলে ফুল গাছের গোড়ায় দিলে আপনি 3টে করে খেজুর দেন। বলে হ্যাঁ। তুমি কি তুলবে? বলে হ্যাঁ আমি তুলবো। বলে তাহলে তোলো। এবার বালতি নিয়ে যা আমার নবী যখন আপনার ওই কূপের মধ্যে ফেলে দিলেন, 1 বালতি তুলছেন, 1 বালতি তুলে বাদাম ফুলের গাছে গোড়ায় দিছে, 3টা খেজুর দিছে, 3টা খেজুর নিয়ে নবী পকেটে রাখছে। আবার মনে মনে চিন্তা করতেছে, আরো 1 বালতি পানি তুলবো, ফুলের গাছের গোড়ায় দিব, আরো 3টা খেজুর দিবে, আমার আরেক নাতির জন্য আমি রাখবো। এই বলে আমার নবী আবার বালতি পানির মধ্যে ওই কূপের মধ্যে দিছে। আবার 3
3টা খেজুরি দিছে। এইভাবে আবার যখন দিছে আরো 3টা খেজুরি দিছে, 9টা খেজুর হয়ে গেল। আরো আর এক বালতি পানি তুলছে, আরো 3টা খেজুরি দিল, তাহলে কয়টা হলো? 12টা। আমার নবী আবার মনে মনে চিন্তা করতেছে, এইবার বালতিটায় পানি তুলিয়া আপনার গাছের গোড়ায় দেব। 3টা খেজুর দিলে এই 3টা আমি খাবো, বাড়িতে যাইয়া 3টা খেজুর আমি খাবো, 3টা আমার মেয়েকে দিব, 3টা আমার জামাই আলীকে দিব, আর 6টা খেজুর আমার 2 নাতিক দিব। জোরকান মারহাবা। এই বলে নবী বালতি আবার যখন কূপের মধ্যে দিছে, হঠাৎ করে রশিতে বাঁধান ছিঁড়ে গেছে। এবার ইহুদির কাছে খবর চলে গেল, কি রশি কেটে রশি ছিঁড়ে বালতিতে পানিতে পড়ে রক্ত ঝরছে আমার নবীর গায়। পচা দড়ি সিরিয়া কূপেতে পড়লো বালতি, পচা দড়ি সিরিয়া কূপেতে পড়ছে বালতি। কি দোষ করল ও না, শুনল ও না। আমার নবীকে মারলেন। আরো লোক ছিলেন, কার গায়ে আঘাত করলেন? বলে যেই লোকের গায়ে আঘাত করছি, জীবনে অনেক মানুষকে মারছি, মার খায়া চলে গেছে, কিচ্ছু বলে নাই। ইনি আমার হাত ধরে বলতেছে যে হাত দিয়ে তুমি মারছো, তুমি কি ব্যথা পাইছো? এই বলিয়া আমার নবী বাদান চলে গেছে। এবার ইহুদি চিন্তা করলেন, আসমানি কিতাব খুলে দেখা আখিরি জামানার নবী যিনি হবে, ইনি এই কূপে পানি তুলবে, আপনার রশিতে ছিঁড়ে যাবে, আর আমি মারবো। এবার ওই লোকটা হবে আখিরি জামানার নবী। উনি বুঝতে পেলেন ইনি আর কেউ না, ইনি হলো বিশ্ব নবী। উনি সঙ্গে সঙ্গে হাত বাঁধান, আপনার যেই হাত দিয়ে নবীর গায়ে হাত তুলছে, হাতটা কেটে ফেলতে, হাতটা কেটে নিয়ে রসুলের দরবারে যা বললো, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি আপনাকে চিনতে পারি নাই, কিন্তু আসমানি কিতাব পড়ে দেখি আপনার আব্বার নাম আমেনা, আপনার মার নাম আমেনা, আব্বার নাম আব্দুল্লাহ, আপনার নাম মুহাম্মদ। ও নবী জি, আমার ভুল হয়ে গেছে, আপনি আখিরি জামানার নবী। নবী গো, আমি আপনার গায়ে আঘাত করেছি, হাত তুলছি গো নবী, আমার ভুল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন, আপনাকে মারছি বিদায় আমি এই হাতটা আমি কেটে ফেলেছি। ও নবীজি, আর ইহুদি থাকতে চাই না, দেন আপনি কলমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমার ভাইয়ের আমার এবার আমার নবী বললে, ইহুদি রে, যেই হাতটা তুমি কাটছো, কাটা হাতটা কই? বলে, ইয়া রাসূলুল্লাহ, হাত তো কেটে ফেলে দিছে। আমার নবী বললেন, কাটা হাতটা নিয়ে আসো। কাটা হাতটা নিয়ে আসলেন। অমনি আমার নবী এই হাতটার সাথে থুতু মোবারক লাগাইয়া যখন লাগা দিলেন, আগে যেমন হাত ছিল ঠিক তেমন হয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী বললেন, ইহুদি রে, আমার মা দুনিয়ায় নাই, আব্বা তো দুনিয়ায় নাই। আমার নবী যখন মায়ের গর্ভে 5 মাস বাবা মারা গেছে, আর 6 বছর বয়সের সময় আমার নবীর আব্বা দুনিয়ার থেকে বাদান বিদায়, মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার নবী দাদার কাছে বাদার লালিত পালিত হইছে। আল্লাহ বললেন, ওকদা রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু, আমার গোলামি করো, ইল্লাইয়াহু, আমার বন্দেগী করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, বান্দা আমার দাসত্ব, আমার গোলামি করবার পর তোমরা তোমার নিজ পিতা মাতার খেদমত করো। খবরদার মা বাবারে ধমক দিও না, আঘাত দিয়ে দিয়ে কথা বলো না। আল্লাহ বলেন, কুল্লাহুমা কওলান কাদিমা, মার সাথে নরম নরম কথা কও, বাবার সাথে নরম নরম কথা কও। খবরদার মা বাবার মনে আঘাত দিয়ে কথা বলো না। যেরকম সুবহানাল্লাহ। ঘরে থাকে যদি বাবা, করো বাবার সেবা। ঘরে থাকে যদি বাবা, করো বাবার সেবা। অমূল্যতর পরশমণি হারালে না পাবি, বাবা জান্নাতেরও চাবি। কথা বলছে দয়াল নবী। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বললেন,
তোমরা যদি রিজিক চাও মা বাবার খেদমত করো, যদি হায়াত চাও মা বাবার খেদমত করো। এরপরে মান সম্মান যদি চাও মা বাবার সম্মান করো, মা বাবার খেদমত করো। তাহলে মা বাবার খেদমত করলে আল্লাহ তিনটে জিনিস দিয়ে দেয়। 1 নাম্বার হায়াত বানিয়ে দেয়, 2 নাম্বার আল্লাহ রিজিকের অভাব দূর করে দেয়, 3 নাম্বার আল্লাহ মান ইজ্জত বাড়িয়ে দিবে। ওই মানুষটা যেই জায়গা যাবে সেই জায়গা মানুষের কাছে সম্মান পাবে। সুবহানাল্লাহ বললেন। মার মনে কষ্ট যদি দেয় ওই লোকটা অভাব ছাড়বে না, ওই লোকটা হায়াত কমবে, মান ইজ্জত থাকবে না, মানুষের কাছে যাবে ওই লোকটা অপমানিত লাঞ্ছিত হবে। যুবকরা মা বাবা খুশি, আল্লাহ খুশি। বাস্তব একটা ঘটনা বলতেছে, আমার মা 112 বছর পর্যন্ত জীবিত ছিল, আমার আব্বা 97 বছর পর্যন্ত বেঁচে ছিল। আমি দেখেছি আমার মা 3 থেকে 4 বছর পর্যন্ত অসুস্থ ছিল। আমার মা বিছানা ভরে পায়খানা করতো, আমি এই হাত দিয়ে পায়খানা পরিষ্কার করছি। আমার মা প্রসব করছে, এই হাত দিয়ে আমি প্রসব পরিষ্কার করছি। আমার বিবিকে বলছি, বিবি রে আমার মা খুশি, আমি খুশি, আমার মা তোমার আচার আচরণে যেন কষ্ট না পায়। আমার বিবির সঙ্গে নিয়ে আমার মার পায়খানা পেশাব 1 দিন নয়, 2 দিন নয়, 2 দিন নয়, আমি 3 থেকে 4 বছর মার খেদমত করছি। মা হাত দিয়া খাবার খাইতে পারে না, 112 বছর বয়স। আমার বিবিকে, আমার বিবি খাবার তুলে তুলে খাওয়াইস, আমি যাইয়া আমার মার মুখে খাবার তুলে দিস। আমার মা আমার মুখের দিকে তাকাই কেঁদেস। আমি বলছি মা কেন তুমি কাঁদ? মা বলে বেটা রে তুমি যখন সত্য ছিলে আমি তোমার মা, তোমার মুখে খাবার তুলে দিই। বেটা এখন আমি তোমার মা, বুড়ো হয়ে গেছে, হাত দিয়ে খাবার খাইতে পারি না, আজকে তুমি আমার মুখে খাবার তুলে দিচ্ছ গো বেটা। আমি বললাম ও গো মা এটা হলো আমার নৈতিক দায়িত্ব, আল্লাহ তো আমার উপরে দায়িত্ব দিয়েছে, এই জন্য দায়িত্বটা পালন করতেছি। আমার মা অমনি হাত তুলছে, হাত তুলতে পারে নাই, হাত তুলে বলে মাওলা আমার বেটা বাচ্চা আনসারীকে তুমি ইসলামের সৈনিক বানায়ো, বাংলাদেশে প্রত্যেকটা জেলায় জেলায় যায় যেন কোরআনের হাদিসে দাওয়াত দিতে পারে। আচ্ছা মার দোয়া কবুল হয়েছে, বাংলাদেশে প্রত্যেকটা জেলায় যায় আমি কোরআনের দাওয়াত দেই, কিন্তু আমার মা দুঃখিনী এখন দুনিয়ায় না। আমি দেখেছি মাহফিল করিয়ে রাত 2টা 3টা বাজান বাড়িতে গেছে, যা দেখছি বাড়ির সব মানুষ ঘুমাচ্ছে, খবর নাই। বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত, ছেলের ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত, ভাই বোনদের ঘরে দরজার পাশে গেছি, শক্ত, খবর নাই। মার ঘরে দরজায় হাত দিছি, দরজাটা খুলে গেছে, যা দেখি মা দুঃখিনী ঘুমায় না। মারে বলছি ও গো মা তুমি কি ঘুমাও না? মা বলে বেটা রে যতক্ষণ পর্যন্ত তুমি বাড়িতে না আসো আমি তোমার মা, আমি ঘুমাই না। আল্লাহর কসম করে বলছি ভাই আমি যা দেখছি, আমি যতক্ষণ পর্যন্ত বাড়িতে না গেছি এতক্ষণ পর্যন্ত আমার মা ঘুমায় না। এখন বাড়িতে যা দেখি একটা মানুষ আর আমার জন্য অপেক্ষা করে না। মা কি নিয়ামত, যার মা নাই সেই মার ব্যথা বোঝে, যার বাবা নাই সেই বাবার ব্যথা বোঝে। তো যা হোক আমি দীর্ঘ সময় কথা বলেছি, আমার বলা এবং বাসার মধ্যে যদি ভুল হয় মেহেরবানি করে ক্ষমার দৃষ্টিতে ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। শোনেন আমি যেই কথাগুলো বলেছি সমস্ত কথা কোরআন আর হাদিস বাস্তবের সাথে মিল করে কথা বলছি আপনাদের বাঁচানোর জন্য। আপনাদের সাথে আমার শত্রুতা নাই, জমা জমিলিয়ে লাগেও নাই, লাগবেও না। আমি কোরআন আর হাদিসের চোখ লাগা দেখছি মানুষ এখন জাহান্নামের দ্বার প্রান্তরে দাঁড়াইছে। আমি আপনাদের বাঁচানোর জন্য এত কথাগুলি বলছি, শুধু আপনাদের বাঁচানোর জন্য। আল্লাহ যেন সকলকে জান্নাতে যাওয়ার নেক আমল শিক্ষা দেখুন। আমিন, জোরে বলুন আমিন।